আসসালামু আলাইকুম সবাইকে। আজকে উই উইল বি ড্রাইভিং দ্য 2017 সুজুকি সুইফট। এই গাড়িটা 1.2 লিটার ইঞ্জিনের সাথে আসে এবং এটা কিন্তু একটা 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। ইয়াপ, গাড়িটা দেখতে পারতেছেন, এটা খুবই ছোট একটা কম্প্যাক্ট হ্যাচব্যাক। আমরা যদি পিছনের থেকে আসি, এখানে দেখতে পারবেন যেহেতু এটা একটা কম্প্যাক্ট হ্যাচব্যাক, এটাতে কিন্তু খুব বেশি একটা জায়গা নেই। এখানে পিছনে দেখতে পারবেন যে কতটুক জায়গা পাচ্ছেন। পিছনের দুইটা সিটই কিন্তু 60-40 স্প্লিট করে সামনে শোয়াই ফেলতে পারবেন। সো এখানে যদি আপনারা দুইজন ট্রাভেল করেন, ইজিলি এখানে অনেক কিছু আপনারা নিতে পারতেছেন। হ্যাঁ, গাড়িটার ওভারঅল সাইজ অনেক ছোট। আমরা যদি পিছনে দেখি, এখানে হচ্ছে ড্রাম ব্রেকস আসে এবং সামনে কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যায়। হ্যাঁ, একটা জিনিস যেটা আমি গাড়িটা চালাতে টের পেলাম, সেটা হচ্ছে গাড়িটা 1200 সিসির হইলেও এইটার ইঞ্জিনের পাওয়ার ইজ লাইক, হ্যাঁ, আপনি যদি স্পেকশিট মিলান তখন দেখবেন যে এটার ইঞ্জিনের পাওয়ার কিন্তু মাত্র 85 হর্স পাওয়ারের আশপাশে, কিন্তু এটা যখন অ্যাকচুয়ালি ড্রাইভ করতে যাবেন তখন দেখবেন এটা অ্যাকচুয়ালি টয়োটার 1500 সিসিও বিট করতেছে। এইটা হচ্ছে সেই সুজুকির 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা মাত্র 1200 সিসির, অনেক ছোট একটা ইঞ্জিন। হ্যাঁ, বাট পাওয়ারের দিক থেকে মানে আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড, জাস্ট এইটুকুই বলবো। আমরা যদি পেছনে আসি, ইয়াপ, এইটা একটা কম্প্যাক্ট হ্যাচব্যাক। সো দেখতে পারতেছেন আমার পা একদম ঠেকে গিয়েছে। ফিট রুম কিছুটা থাকলেও আমার লেগ রুম একদমই নাই। সামনে যদি আমার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করা থাকে, উইচ ইজ 6'1". হেডরুমের কথা যদি বলি, আই বেয়ারলি হ্যাভ এনি হেডরুম লেফট, মানে লিটারেলি মাত্র 2 ফিঙ্গার গ্যাপ আছে, আর নাই। অ্যান্ড পিছনে যদি বসি, হ্যাঁ, ইট ইজ রিয়েলি স্মল কার, আমার এটাই বলতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, সিটগুলো কিন্তু পুরোটা ফ্যাব্রিক সিটস আসে, সো নাথিং স্পেশাল। আর্মরেস্টগুলো যদি দেখি, কমপ্লিটলি প্লাস্টিক অ্যান্ড এভরিথিং, খুবই বেয়ারবোনস একটা গাড়ি। হ্যাঁ, ইয়াপ, আমার মধ্যে ঢুকতে এবং বের হতে পিছনে অবস্থা খারাপ হয়ে গেল। মানে এই গাড়ি চালায় লিটারালি মনেই হয় না যে একটা 1200 সিসির গাড়ি। আচ্ছা, সো এবার কিছু স্পেক্স নিয়ে বলি। সেটা হচ্ছে, এই গাড়িটা যদি আপনারা অনলাইনে সার্চ করেন তাহলে দেখবেন যে একটা জিনিস দেখবেন যে সুজুকির ওয়ান অফ দ্য বেস্ট সেলিং কার্স হচ্ছে সুজুকি সুইফট। অ্যান্ড এটার মেইন কারণটাই কিন্তু যে এটা অনেক ফুয়েল এফিশিয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে যেই রিলায়েবিলিটিটা অ্যান্ড ওভারঅল পারফরমেন্স কিন্তু গাড়ির অনেক ভালো যদি আমরা অন্য কোনো গাড়ির সাথে এই প্রাইস রেঞ্জে কম্পিট করি। ফর এক্সাম্পল, এই গাড়িটা এখন কিন্তু ধরেন যে আচ্ছা, অ্যান্ড এই গাড়িটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আসে, একটা হচ্ছে সিভিটি ট্রান্সমিশন আসে, আর একটা হচ্ছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আসে। হ্যাঁ, ইজিলি 100 চলে যাবে, ইজিলি।
আমি আমার চ্যানেলে দিস ইজ দ্য সেকেন্ড কার যেটা হচ্ছে আমি ম্যানুয়ালে চালাচ্ছি, অ্যান্ড খালি চ্যানেলে না, এটা আমার লাইফে দিস ইজ মাই সেকেন্ড কার যেটা আমি ম্যানুয়ালে চালাচ্ছি। হ্যাঁ, ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড যে কীভাবে আমি সেকেন্ড কার হিসেবে ম্যানুয়ালে আই ক্যান ড্রাইভ। ফার্স্টটা ছিল বাস জ্যাক T8, অ্যান্ড সেটাতে তো বলছিলামই যে আই হ্যাড সিমুলেশন এক্সপিরিয়েন্স, যেখান থেকে আমি গাড়ির ইজিলি আপনার যে কীভাবে চালাইতে হয় ম্যানুয়াল সেটা শিখতে পারছি। অ্যান্ড দেন রিয়েল লাইফে উঠে জাস্ট মানে 30 সেকেন্ডস লাগছে আমার জিনিসটা বুঝতে, দ্যাটস ইট। এই গাড়িতেও কিন্তু সেম, জাস্ট প্রত্যেকটা ম্যানুয়াল গাড়ির যে জিনিসটা যে উঠে আপনার হয়তো 30 সেকেন্ড লাগবে যে ক্লাচ এনগেজমেন্টটা বুঝতে, তারপর আর বেশি সময় লাগে না, তারপরে ইটস নর্মাল। যে শব্দটা হচ্ছে দ্যাটস বিকজ অফ ব্যাড ফুয়েল, হ্যাঁ খারাপ তেল পড়ছে এই জন্য, বাট তাছাড়া কিন্তু এটা এরকম শব্দ বা ওরকম কিছু হয় না। মজার জিনিস হচ্ছে মানে অটোমোটিভ কমিউনিটিতে একটা কথা আছে যে নেভার আন্ডার এস্টিমেট দ্য ফান ইন ড্রাইভিং এ স্লো কার ফাস্ট। এটা হচ্ছে এই গাড়িটার মধ্যে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অ্যান্ড 1200 সিসি, সো লিটারালি রেড লাইন পুশ করা যায় প্রত্যেক গিয়ারে। মানে এইটা চালা আমার বিশ্বাসই হচ্ছে না, এটা নাকি একটা 1200 সিসির গাড়ি। অ্যান্ড মানে স্পেকশিটেও কিন্তু মাত্র 85 বা 87 হর্স পাওয়ার, বাট একদমই ম্যাটার করে না এরকম একটা গাড়ি যখন চালাবেন ডে টু ডে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেহেতু 1200 সিসি, সো সিটি ড্রাইভে কিন্তু ফুয়েল মাইলেজ এটা অনেক ভালো আসে। মানে আমি এই গাড়িটা রিভিউ করার আগে যখন স্পেকশিট দেখতেছিলাম, আমি নিজে অনেক সারপ্রাইজ ছিলাম যে কিভাবে কি এত মানে এরকম একটা, আমার কাছে যেটা দেখে মনে হয় যে একটা খুবই আন্ডার পারফর্মিং গাড়ি, হ্যাঁ সেই গাড়িটা কীভাবে এত ভালো মাইলেজ পায় অ্যান্ড এত ভালো রিভিউ কেমন এটার। এই যে আজকে চালায় বুঝতেছি, খুবই ছোট একটা গাড়ি, খুবই নিম্বল আপনার ডে টু ডে ইউজ করার জন্য। অ্যান্ড এরকম একটা পুরান গাড়ি হলে যেটা হয় যে আপনার ক্লাচ অ্যাকচুয়েটার যে ইয়েটা থাকে সেটা বিয়ারিংটা একটু ইয়ে হয়ে যায়, স্টিফ হয়ে যায়, সো এই জন্য হচ্ছে ইনপুটটা স্লাইটলি স্মুদার করা যায় আরও, দ্যাটস ইট। এটা থাকলে আমি এটা করে নিতাম। $79,000 kilometer almost. অ্যান্ড এই গাড়িটার কারেন্টলি এসির কথা যদি বলি, মানে আমি এখানে কি এক্সপেক্ট করতেছি রাইট, যে একটা সুজুকি একটা বাইকের কোম্পানি সেই গাড়িটা একটা গাড়ি বানাইছে, সো আমার এক্সপেকটেশন অনেক অনেক খারাপ। মানে আমি ভাবছি যে গাড়িটা একদম ট্র্যাশ হবে স্ট্রেট কথায়, বাট মানে এই গাড়িটা যদি আমরা কারেন্টলি ধরি, এই গাড়িটা ইজ আপ ফর সেল অ্যান্ড এটা কিন্তু আস্কিং হচ্ছে অ্যাট 7,65,000। কিছু কমানো যাবে স্বাভাবিকভাবেই, যেহেতু গাড়িতে কিছু কাজ আছে, লেটসে বাইরে কিছু টাচ আপ অ্যান্ড এগুলো জিনিসগুলো আছে। অ্যান্ড আমার এক্সপেকটেশন ছিল একটা এরকম গাড়ির থেকে যে সুজুকি গাড়ি বানাইছে কি আর বাইক থেকে কত কি ট্রান্সফার করছে, হ্যাঁ সাউন্ড কোয়ালিটি যা শুনলাম এরকম প্রাইস রেঞ্জের তুলনা যদি করি, ইটস ভেরি গুড। অ্যান্ড 2017 মডেল একটা গাড়ি পাচ্ছেন রাইট, 2018 থেকে হচ্ছে ওদের নতুন একটা ফেসলিফট ভার্জন চলে আসে এই গাড়িতে। অ্যান্ড আমার জন্য যদি মনে হয় যে এই গাড়িটার কি সিভিটি বা ম্যানুয়াল নেওয়া উচিত, আমি বলবো 100% গো উইথ দ্য ম্যানুয়াল। ইফ ইউ লাভ ড্রাইভিং জাস্ট গো উইথ দ্য ম্যানুয়াল ভাই। এই মজাগুলো সিভিটিতে জীবনও হয় না। অ্যান্ড সিভিটি যদি আপনি সেকেন্ড হ্যান্ড নিতে চান, দেয়ার ইজ অলওয়েজ এ রিস্ক যে সিভিটি বেল্ট স্লিপ হতে পারে যদি মেনটেন্যান্স না নেয়। ম্যানুয়ালতে এরকম কোনো সমস্যাই নেই রাইট।
আমি ভাইয়াকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এই ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি কি মানুষ এখনও কিনে কিনা। ভাইয়া বলতেছে যে হ্যাঁ কিনে, মানে আমি সারপ্রাইজ যে এখনও মানুষ ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি কিনে। কি ভাইয়া? অবভিয়াসলি কেন কিনবে? জাস্ট ফর লাভ ড্রাইভিং, এক্স্যাক্টলি। এরকম একটা মানে বাজেটে ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক। যেটা বললাম যে কারো যদি আরেকটু স্মুথনেস করে নিতে চায়, জাস্ট ক্লাচের ওই বিয়ারিং চেঞ্জ করলে হয়ে যায়। অ্যান্ড এগুলো অনেক সস্তায় পাওয়া যায়। ম্যানুয়াল গাড়ি এত রিলায়েবল আর এত চিপ মেনটেন করা, এবং এই গাড়িটা অনেক স্পোর্টি লুকও দেওয়া যায়। ইয়াপ, ওই যে হ্যাঁ আমি কিছু দেখছি সুজুকি সুইফটের যে মডিফিকেশনগুলো করা যায় অনেকে। হ্যাঁ একটা কমপ্লেন হবে যে গাড়ির পিছনে লেগ স্পেস আর একদম পিছনে জায়গা কম, বাট এত কম টাকায় একটা ম্যানুয়াল স্পিড, ইটস রিয়েলি সামথিং। আমি একটু এসিটা কমাই দিই, আমার এত ঠান্ডা লাগতেছে, হাত মাত জমে গেছে একদম। সামনে এন্ট্রিতে একটা পুল করব। অ্যান্ড শিফটারটার কথা যদি বলি, খুবই কম প্লে। অ্যান্ড যদি মানে আমি ভাবছিলাম অনেক খারাপ হবে, অনেক লম্বা হবে, অনেক প্লে থাকবে, একদমই সেরকম কিছু নাই। রিয়েলি স্মুথ শিফট, একটু ক্লাচটা পায়ে চলে আসলে এত স্মুথলি শিফট করা যাচ্ছে। অ্যান্ড দেন ফিফথ গিয়ারে দিয়ে দিলে ইজি ক্রুজ করা যায়। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন থাকবে যে এই গাড়ি মাইলেজ কেমন পায়। সো মাইলেজের দিক থেকে যদি বলি, যেহেতু গাড়িটা 1200 সিসি, নর্মাল সিটি ড্রাইভিংয়ে বা যখন জ্যামে থাকবেন একটা নর্মাল 1500 সিসি গাড়ির থেকে অনেক কম ফুয়েল খাবে। হ্যাঁ, সো মাইলেজ মোটামুটি 10-এর উপরে ইজিলি পাবেন, 11ও পাইতে পারেন, হ্যাঁ, যে সিটির মধ্যে। আর যখন আমরা এই যে এখন 12.5 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে এখানে। সো আর একটা হচ্ছে যখন হাইওয়ে ড্রাইভিং করবেন, আমরা যদি আপনাকে একটা এস্টিমেট দিই, মোটামুটি 20-এর কাছাকাছি 20 to 22 পাওয়া যায়। এখন আমরা কিন্তু গাড়িতে কারেন্টলি 3 জন আছি, মোটামুটি 70 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। আমি একটু ফ্ল্যাট সার্ফেসে যাই, হ্যাঁ আমি যদি 60ও ধরি, আমরা 2000 আরপিএমের নিচে আসি। মানে আমি বলতে চাচ্ছি না, এই কয়দিন আগে আমি লাস্ট ইয়ার আমি একটা গাড়ি রিভিউ করছি যেটা 2025-এর মডেল। অ্যান্ড সেই গাড়ি ওয়াজ মানে ট্রাইং রিয়েলি হার্ড যে দুইজনকে গাড়িতে নিয়ে আপনার 2000 আরপিএমের নিচে থাকা। অ্যান্ড এখানে একটা 1200 সিসির ইঞ্জিন সেটা পারতেছে। আই জাস্ট ডোন্ট নো হাউ ইট মেক সেন্স। অ্যান্ড আপনার আরপিএম যত কম থাকবে তত আপনি ফুয়েল সেভিং করতে পারবেন। হ্যাঁ, নর্মালি এই গাড়িটার কথা যদি আমি বলি, ইটস পারফেক্ট ফর 2 জন, বিকজ পিছনে আপনার লাগেজ অ্যান্ড এভরিথিং নিয়ে লং ট্রিপ করতে পারবেন। 3 জন হলেও যায়, বাট 4 জন হলে একটু ক্র্যাম্পড হয়ে যাবে, বিকজ তখন পিছিয়ে লাগেজ স্পেসটা একদম কমে যাবে। বাট ভাই আমি এক্সপেক্ট করছিলাম গাড়িটা হাই স্পিডে বাউন্স করবে বা স্টেবিলিটি হারাবে। আমি যদি একটু বডি রোল চেক করি, বডি রোল আছে 2 ডিগ্রি থাকবে, স্বাভাবিক। এত রিফাইনমেন্ট তো সম্ভব না এরকম একটা কোম্পানি থেকে। অ্যান্ড আমার মনে হয় যে ওদের যে নতুন ভ্যারিয়েন্টটা করছে, যেটা 18-র পর থেকে, আমার মনে হয় ওইটা আরও সুন্দর করছে। ব্রেকিংয়ে কোনো মানে আনন্যাচুরাল কিছু নাই, খুবই খুবই ন্যাচারাল লাগতেছে গাড়িটা চালায়। মানে এটা আমি যে একটা সুজুকির ব্যাপারে বলবো, আই হ্যাড জিরো এক্সপেকটেশন। অ্যান্ড কেউ যদি এই গাড়িটা পছন্দ হয় বা লাইক কিছু জানতে চান বা সামনাসামনি এসে দেখতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইমেল দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অ্যান্ড এইটার পেপারসও কিন্তু 27-28 পর্যন্ত আপডেট করা, সো ওইটাও একটা বেনিফিট। মানে আমার জিনিসটা অনেক ভালো লাগছে যে একটা বেসিক গাড়ি যদি চাই, জাস্ট এ 5 স্পিড ম্যানুয়াল, জাস্ট এ পুরানো লাইক সুন্দর একটা গাড়ি যেটা চালায় মজা পাবো, দিস ইজ দ্য কার ভাই। অ্যান্ড এটাকে আপনি যখন মানে হাই আরপিএমসে পুশ করবেন, ইউ ওন্ট ইভেন ফিল যে গাড়িটার
কষ্ট হচ্ছে বা কিছু, ইজিলি নিতে পারতেছে একটা 1200 সিসির ইঞ্জিন, ক্রেজি। আনবিলিভেবল ভাই, আমরা নাকি 120 অ্যান্ড 4th গিয়ার। এইটার মেইন কারণটা কিন্তু গাড়ির ওয়েটটা কম, গাড়ির ওয়েটটা অনেক কম, এই জন্য চালায় মজা। মানুষ এতদিন বলতো যে মাজদা মিয়াটা যে বা মাজদা MX-5 সেই গাড়িটা একটা কার এনথুজিয়াস্টের ড্রিম, কারণ গাড়িটা এত লাইট ওয়েট, পাওয়ার টু ওয়েট রেশিও এত ভালো যে গাড়িটা চালায় অনেক ভালো লাগে। আমি আজকে এই গাড়ি চালায় এরকম ফিল পাচ্ছি, এত হালকা এন্ড এত কম পাওয়ার নিয়ে এত মজা করে চালানো যাচ্ছে, রিয়েলি সামথিং। ইন্ডিকেটারগুলো দেখবেন লেন চেঞ্জের জন্য যে ইন্ডিকেটারটা আছে সেটা আছে, সো আমি একবার দিয়ে ছেড়ে দিলে 3বার হয়ে অফ হয়। আর একটা হচ্ছে হ্যাঁ, এই বাটনসগুলো একটু ফ্লিমজি, বাট আসলে এগুলো কমপ্লেন করার কিছু না। লাইক 7.5 লাখ টাকার মধ্যে এরকম একটা গাড়ি পাইলে, এরকম ফান টু ড্রাইভ ম্যানুয়াল 5 স্পিড বাই, ইটস অল ইউ ক্যান আস্ক ফর। আসলে মানে আমি অ্যাকচুয়ালি চালাই, আমার বিল কোয়ালিটি যেটা খারাপ, আমার এটা কিছু মনেই হচ্ছে না। অ্যান্ড ক্লাসে আমি কতক্ষণ চালালাম, লাইক 20 মিনিটস, আমার ক্লাস পায়ে চলে আসছে, পুরো একদম স্মুথ হয়ে গেছে। সো হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।